করো? এতদিন কোথায় ছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। বসছি। আর কি বলবো, দেখো না, হাঁটুর ব্যথার জন্য না আসতে পারিনি। আর সংসারে তো সমস্ত কাজটা আমাকেই করতে হয়, ওই জন্য আর সময় পাই না গো আসার। ওই জন্য আর আসা হয় না। হ্যাঁ তাই? বৌমা কিছু সংসারের কাজ করে না? না না, করে মাঝে মাঝে। আসলে ইচ্ছে হলে আর একটু ভালো মন্দ কিছু রান্না হলে তখন ও করে। আমি করতে দিই না, আমি সব কাজটা নিজেই করে নিই। একদম প্রশ্রয় দেবে না। আমি জানি তুমি খুব ভালো শাশুড়ি, কিন্তু এখন থেকেই শক্ত হাতে হাল ধরতে হবে। আমাকে দেখছো না, আমি কোনো কাজ করি না, সব কাজ বৌমাকে দিয়ে করাই। তাই তো তোমাকে এখনো ইয়াং লাগে, শুধু চুলটাই একটু যা পেকেছে, সেইটা কালার করে নিলেই হয়ে যাবে। তোমায় দেখে কেউ বলবে তোমার একটা বড় ছেলে বৌমা, আবার একটা মেয়ে আছে, কেউ দেখে বলবে না। আর আমায় দেখো বুড়ি হয়ে যাচ্ছি, কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা এইসবে ভুগছি। আসলে সংসারের কাজটা সমস্তটা নিজেই করি তো, ওই জন্য। না গো, যাই। আবার বৌমা একা একা কি করছে দেখি গো, যাই। আসি গো। ও, আমার ফোন করছে। হ্যাঁ মা, বল। হ্যাঁ, তুই বাড়ি আসবি? আচ্ছা, কখন আসবি মা? ও, কি খাবি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি সব বানিয়ে দেবো। হ্যাঁ, জামাই আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব বানিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, রাখছি। আমার মেয়ে ফোন করেছিল, ও আসছে। ওই একটু খাবার বানিয়ে দিই না গো, দেরি হয়ে যাচ্ছে। মেয়ের জন্য জামাইয়ের জন্য একটু খাবার করে পাঠিয়ে দেবো। আমি উঠি গো, আবার অন্যদিন কথা হবে। হ্যাঁ, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো। তুমি তো এই বললে তুমি কিছু করো না, তাহলে আবার রান্না করবে? ও, বুঝলাম, তার মানে মেয়ে জামাই এলে তাদের রান্না বুঝি বৌমা করে না। ও, না গো, দেরি হয়ে যাচ্ছে। নাও তুমি যাও, আবার কখন মেয়ে জামাই চলে আসবে, রান্না করে নাও। আমিও চললাম, আসি গো।